থ্যাংক ইউ আপনাদের সবাইকে এত সুন্দর রেসপন্স করার জন্য। তো আজকের যে টপিকটি, আমরা অনেক সময় ট্যাক্স সেভিংসের জন্য পাবলিক প্রভিডেন্ট ফান্ড মানে পিপিএফের ইনভেস্টমেন্ট করি। তো এছাড়া আর অপশান কী আছে যেখানে রিটার্নও ভালো থাকবে এবং লং টার্মে আমার রিস্ক ফ্যাক্টরটাও অনেক কমে যাবে। এছাড়া অনেক অপশান আছে ট্যাক্স সেভিংসের অ্যাসপেক্টে যদি দেখি। তো আজকে আমি আপনাদের সামনে তথ্য সহকারে কম্প্যারিজন করে দেখাবো যে ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ড না পিপিএফ কোনটা বেটার। তো সময় নষ্ট না করে চলুন প্রেজেন্টেশনের দিকে এগোই। তো সবার আগে যেটি আমরা দেখব যে পিপিএফের প্রোডাক্টের ফিচার কী আছে। ফার্স্ট যদি দেখি যে পিপিএফে ইনভেস্টমেন্টের আমাদের অবজেক্টিভ কী থাকে, নাম্বার ওয়ান হচ্ছে ট্যাক্স সেভিংস এবং আমার ক্যাপিটালের সেফটি। আচ্ছা, এতে রিস্ক কতটা আছে? রিস্ক অ্যাপিটাইট যদি দেখা হয়, যেহেতু গভর্নমেন্ট এর পেছনে আছে তো রিস্ক অ্যাপিটাইট কিন্তু লো। আচ্ছা, টাইপ অফ রিটার্ন কিন্তু ফিক্সড, বাট প্রতি কোয়ার্টারে কিন্তু ইন্টারেস্ট রেট চেঞ্জেস হয়। আর ইনভেস্টমেন্ট ট্রেনার কতদিনের জন্য করতে পারি? 15 বছরের জন্য করতে পারি, বাট এন্ডে গিয়ে লাস্টে 5 বছরের একটা এক্সটেনশন নিতে পারি, মানে ম্যাক্সিমাম 20 ইয়ার্স চালাতে পারি। এতে লিকুইডিটি কী আছে? লিকুইডিটি কিন্তু খুব লো। লিকুইডিটি কিন্তু যেহেতু লক ইন আছে, লিকুইডিটি কিন্তু খুব লো এবং লোন ফেসিলিটি আছে, লোন নেওয়া যায় কিছু সার্টেন সার্কামস্ট্যান্সে। ট্যাক্সেশন এটা একটা বড় ব্যাপার। যখন আমরা ইনভেস্টমেন্ট করবো ট্যাক্সেশনের পার্টটাও দেখতে হবে। হ্যাঁ, এখানে যে টাকাটা আমরা ইনভেস্টমেন্ট করছি 80C ধারাতে যারা ওল্ড রিজিমে ট্যাক্স ফাইল করেন ট্যাক্স ছাড় পাওয়া যায় এবং যেটা ক্যাপিটালের উপর যে গেইনটা হয় সেটাও কিন্তু পুরোপুরি ট্যাক্স এক্সেন্টেড। এটা কিন্তু একটা বড় পয়েন্ট। এইবার পিপিএফের তো আমরা দেখলাম ফিচারটা। এবার যদি আমি যেহেতু ইএলএসএস মিউচুয়াল ফান্ড বা ট্যাক্স মিউচুয়াল ফান্ড দেখি, তার ফিচার কী আছে, তার ফিচার যদি দেখি, ট্যাক্স মিউচুয়াল ফান্ডে জেনারেলি মানুষ ইনভেস্ট কেন করে? ফার্স্ট ট্যাক্স সেভিংস অবভিয়াসলি, সেকেন্ড হচ্ছে ওয়েলথ ক্রিয়েশনের জন্য। রিস্ক ফ্যাক্টর কিন্তু এখানে হাই। এই প্রোডাক্টটা যেহেতু মার্কেট লিঙ্ক, এখানে কোনো গভর্নমেন্টের গ্যারান্টি নেই এবং লকিং কত দিনের? 3 বছরের থাকে, ওপেন এন্ডেড। এবং যদি পার্সিয়ালি বা ফুল রিডামশন করা হয় কোনো চার্জেস নেই যদি 3 বছর পরে করি। হ্যাঁ, এইখানে কিন্তু ট্যাক্সেশন আছে। ক্যাপিটাল গেইন 1 লক্ষ টাকা অবধি লং টার্ম ক্যাপিটাল গেইন ছাড় 1 লক্ষ টাকার উপরে কিন্তু 10% ট্যাক্স আছে, প্লাস সারচার্জ বা সেলস যেগুলো থাকে। তো এইটা হলো ফিচার। এবার আপাত দৃষ্টিতে আমাদের মনে হতেই পারে যে না, পিপিএফ সব থেকে বেস্ট। ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ডে এক তো আমার ট্যাক্সের ব্যাপার আছে, ট্যাক্স দিতে হবে এবং হাই রিস্ক। কিন্তু বিগত দিনের ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন আমার, যে 8 বছর বা তার ঊর্ধ্বে যখনই আমরা কোথাও ইনভেস্টমেন্ট করছি মিউচুয়াল ফান্ডে, তখন কিন্তু রিস্ক 0%। পাস ডেটা সাজেস্ট করছে। হ্যাঁ, ডকুমেন্টারি কোনো এভিডেন্স কিন্তু মানে কেউ গ্যারান্টি লিখে দিতে পারবে না, যাই জন্য বলা হয় মিউচুয়াল ফান্ড সাবজেক্ট টু মার্কেট রিস্ক। বাট আপনি জানেন যে নো রিস্ক নো গেন। আপনি যদি লঙ্গার হরোজাইনে যান তো আপনি কিন্তু পিপিএফের থেকে বেশি রিটার্ন জেনারেট করতে পারেন কিনা সেটা একটু দেখার চেষ্টা করি। তো এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, বাট অথেন্টিক উদাহরণ। 1.5 লক্ষ টাকা ETC-তে ছাড় পাওয়া যায়। তো 1.5 লক্ষ টাকা করে কেউ ইনভেস্টমেন্ট করেছে 2005-এ, পিপিএফে অ্যাকাউন্ট খুলেছে, তখন ছিল 8% ইন্টারেস্ট। এবং তারপরে একটা সময় 8.6 দেখবেন 2011-তে হয়েছিল। তো তারপরে দেখুন এটা 8.7, আবার 2016-তে 8.25, তারপরে ফল করতে করতে 7.8, এই করতে 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 লাস্ট এখনো অবধি লাস্ট 4 বছর ধরে 7.1 চলছে। তো সেই ব্যক্তি 1.5 লক্ষ টাকা করে মানে 20 বছর টোটাল দিয়েছে 30 লক্ষ টাকা। এভারেজ রিটার্ন দেখা যাচ্ছে সিএজিআর। সিএজিআর মানে এটা জেনে রাখুন, কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট। কম্পাউন্ডিং হওয়ার পরও 7.96% অফ কম্পাউন্ডিং অ্যানুয়াল গ্রোথ রেটে কারেন্ট ভ্যালু যদি কেউ তুলতে যায় পিপিএফ থেকে, সে পাবে 69,88,023 টাকা। হ্যাঁ, এই টাকাটা টোটালটাই ট্যাক্স ফ্রি, কোনো ট্যাক্স তাকে পে করতে হবে না। ক্যাপিটাল গেইনটা যারা করেছে 30 লাখ দিয়ে এক্সট্রা পেয়েছে 39,88,023 টাকা, মানে টোটাল 69,88,023 টাকা। এই টাকাটা কিন্তু টোটালটাই ট্যাক্স ফ্রি। দেন আমরা কম্পেয়ার করি, কেউ যদি এটা ডাইরেক্ট নিফটি 50-তে ইনভেস্টমেন্ট করতো, আমি আসছি ট্যাক্স সেভিংসে আসছি, তাহলে তার কারেন্ট ভ্যালু হচ্ছে নিফটিতে 1,08,48,797। সিএজিআর রিটার্ন কত? 11.75%। এখানে থেকে কিন্তু অলমোস্ট 38 লাখ বেশি। এবার আসি, যদি কেউ, আমি অনেক মিউচুয়াল ফান্ডে, আমি জাস্ট এখানে একটা এইচডিএফসি ট্যাক্সেবল মিউচুয়াল ফান্ডের উদাহরণ নিয়েছি। সেম অ্যামাউন্ট 1.5 লক্ষ টাকা করে প্রতি বছর কেউ এইচডিএফসি ট্যাক্সেবল ফান্ডে রেখে গেছে। কারেন্ট ভ্যালু কত তার কারেন্ট ভ্যালু হচ্ছে 1,52,00,000
1,52,70,704 টাকা কারেন্ট ভ্যালু। সিএজি রিটার্ন কত দিয়েছে? 14.61%। 14.61%। দেখুন পার্সেন্টেজ 7.96, 14.61, ডিফারেন্স কত? 82,82,681 টাকা। এবার আপনি বলতে পারেন ট্যাক্স তো আছে ভাই। হ্যাঁ ট্যাক্স আছে, তো আমি 1 লাখ ছাড় বাদ দিলাম, কারণ এখানে লেখা আছে দেখুন ট্যাক্স এক্সেম্পটেড ফর ক্যাপিটাল গেইন অফ আপ টু রুপিস 1 লাখ পার ইয়ার। আমি এটা বাদ দিলাম। আমি বাদ দেওয়ার পরও টোটালটা ধরলাম 82 লক্ষ টাকা আমার এক্সট্রাকে আমি দিয়েছি কত? 30 লাখ টাকা। পেয়েছি কত? 1,52,00,000। আমি 1,52,00,000 উপরে 10% ট্যাক্স ধরলাম, 15 লক্ষ টাকা আমার ট্যাক্সে বেরিয়ে গেলো, থাকলো কত? 1,35,00,000। এখানে পেলাম কত? আমি অলমোস্ট 70 লাখই। আর এখানে পোস্ট ট্যাক্স রিটার্ন আমার হচ্ছে 1,35,00,000। 1,35,00,000 মানে আমার নেট প্রফিট কত হলো? 65 lakhs ট্যাক্স দেওয়ার পরও। তো রিটার্নের ফারাকটা দেখুন কত। তো যদি লং টাইমের আপনার প্ল্যানিং থাকে, পিপিএফ মানেই লং টার্ম, তো আপনি কিন্তু সেখানে পিপিএফ এর রিটার্ন কিন্তু কন্টিনিউ ফল করছে দেখুন ট্যাক্স, কিন্তু মিউচুয়াল ফান্ডের রিটার্ন কিন্তু এভারেজ 12% রিটার্ন দেয়, যেটা আপনি নিফটির ক্ষেত্রেও রিটার্ন দেখলেন। তো পিপিএফ যদি আপনার মনে হয় না পিপিএফ, তাও মনে হয় পিপিএফ বেস্ট, আগামী দিনে যতই রেট ইন্টারেস্ট কিন্তু যাক, ইনফ্লেশনকে বিট করতে পারুক না পারুক, তো টোটাল টাকাটা পিপিএফে না দিয়ে আপনি কিছু পোর্শন অফ মানি পিপিএফে দিন। আপনি পাশাপাশি আপনি ট্যাক্স মিউচুয়াল ফান্ডও রেখুন, কম্পেয়ার করুন। কথায় বলে ওয়ারেন বাফেটের একটা কথা আছে যে একটা ঝুড়িতে সব ডিম রাখতে নেই, তো আপনি দুটো সাইডে করে রাখুন না, পিপিএফও রাখুন। আপনার যদি মনে হয় না পিপিএফ, তাও তো গভর্নমেন্টের ব্যাকবোন আছে, 15 বছর পরে কী হবে, যতই ভাই ডেটা দেখাও 8 বছরের নেগেটিভ রিটার্ন দেয় না, ঠিক আছে পিপিএফে রাখুন, তার সাথে পাশাপাশি ট্যাক্সের মিউচুয়াল ফান্ড করুন যদি আপনার মনে হয়। আর আপনি যদি ডেটাতে বিশ্বাস রাখেন, একটু অ্যাগ্রেসিভলি হন, প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যান করে এগোন, তো আপনি ট্যাক্সের মিউচুয়াল ফান্ডে রাখুন। কিন্তু আজকের জামানা কিন্তু পাল্টে গেছে, আপনাকে কিন্তু যদি ইনফ্লেশনকে বিট করতে হয়, ওয়েলথ ক্রিয়েশন করতে হয়, তাহলে আপনাকে কোথাও না কোথাও ট্যাক্সের মিউচুয়াল ফান্ডে আসতেই হবে। তো আপনাদের সামনে আজকের এই দুটো ডিফারেন্স প্রেজেন্ট করলাম। আপনাদের কীরকম লাগলো, যদি কোনো কোয়ারি থাকে আপনারা প্রশ্নগুলো করতে পারেন কমেন্ট সেকশানে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আগামী দিনে আরও বিভিন্ন টপিকের উপরে আপনাদের কাছে বিভিন্ন প্রেজেন্টেশন আমি নিয়ে আসব, যাতে করে আপনাদের ফিনান্সিয়াল যে লাইফটা, সেটা আগামী দিনে ডিসিশন নিতে আরও সুবিধা হয়, যাতে আগামী দিনে আপনাদের লাইফটা খুব স্মুথ হয়। কারণ একটা জিনিস আমি খুব বিশ্বাস করি যে আপনি কত টাকা উপার্জন করছে ডাজেন্ট ম্যাটার, আপনি উপার্জন করার পরে সেই টাকাটাকে কীভাবে ফিনান্সিয়ালি প্ল্যান করে এগোচ্ছেন তার উপর ডিপেন্ড করছে। কারণ টাকা আপনার যাই উপার্জন হতে পারে, আপনার যদি প্রপার প্ল্যানিং না হয়, আপনি যদি প্রচুর এক্সপেন্ডিচার হ্যাবিট থাকে আপনার, তো আপনি কোনো সময় কিন্তু আপনি ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন না। তো আমার লক্ষ্য হচ্ছে, এই চ্যানেলটি চালানোর লক্ষ্য হচ্ছে আপনাদের প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের মাধ্যমে আপনাদের ওয়েলথ ক্রিয়েশন হেল্প করা, যাতে জীবনটা আপনারা স্মুথলি রান করতে পারেন। তো বাই, সবাই ভালো থাকবেন।